আমার রব আমার আল্লাহ, এ রব্বে কারীম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব? ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিচ্ছ সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্না লাগা শোনো গো, ডাক দে বলে ভাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্না লাগা শুনবে। ডাক দে বলে রব্বে কারীম এখন যদি পোশাক ছেড়ে দিই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় ভাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্যে আমি কাপড় ছাড়লাম, যার জন্যে খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা আসো না গো। হুজ্জাব একদরই দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক নেই। মা ভিতরে যায় দরজা লাগা দিছে। ডাকতে বলে মা, ও মা তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীরে ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীরে ভালোবাসার কারণে মা পণ্যের কাপড়গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও। আমি এই কাপড় খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড় খানা ফুরিয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায় তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে, কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়ারে, প্রাণ ভরে দেখবো। ডাক দে বলে মা, মা যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো,
যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব না, আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহ মুসলমান মক্কা মদিনার জমিনে যখন গেলেন, বেউসায়া জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আবার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। কোথা থেকে এক কবিতা আবৃত্তি করেন, এই পাগলটার জবানে শুধু লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী শুনি গো উজ্জাবকে ডেকে আনা হলো। চাচাই ডাকতে বলে, বাতিজারে তুমি নাকি কোন কবিতা লিখেছ, কোন গান মুখস্থ করেছ? বলে, চাচা গো আমি কোনো কবিতা পড়ি নাই, আমি কোনো গান পড়ি নাই, কোনো কবিতা আবৃত্তি করি নাই। এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দেখায়, চাচার বউ আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিককে কয়, সব কিছুর মালিক তো আমি। ডাকতে বলে, হুজ্জাবরে তোমার মালিককে? বলে, আমার মালিক আমার আল্লাহ। বলে, তোমারে খাওয়াই কে? বলে, আমার আল্লাহ। তোমাকে বাসায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা গো সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয়, বাতিজারে যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাকতে বলে, না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে বাতিদা ডাকতে বলে, চাচা আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, ভূমণ্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন নবীর প্রেমে একটু ডুব দিছি, জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও। এই ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা
বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বললেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহরে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। মদিনাতে আসেন গো হাবিব, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব ওই মদিনায়, আমি কবে যাব ওই মদিনায়, কবুল করো আমারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। এই দুনিয়ার মুসলমান চাচাই বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো গো? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগল দেওয়ানা, আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো, আমারে তুমি বাধা দিও না সেই মদিনাওয়ালার পাগল। এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ। বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই, কালেমার অর্থ যদি কানা বন্ধ হয়, রিজিকের মালিক আমার রব্বে কারীম, সব কিছুর মালিক আমার রব, আপনি খানা বন্ধ করে দিলেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও তুমি, বলো কালেমার মালাটা জোরে জোরে বলো, যত বড় যন্ত্রণা দাও তুমি, বলো যত বড় এই মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও তুমি, বলো যত বড়। আরো জোরে বলেন যত বড় যন্ত্রণা দাও তুমি, বলো যত বড়। এ রহিম হায়াত মৌতের মালিক কে? বলে রিজিকের মালিক আমার আল্লাহ। এ চাচা
খবর আসলো খোঁজাফের আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কর্মা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে, কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে, আজান বলে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে, জোরে বলে ঠিক কি? কত মানুষ অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা রব্বি কারীমের পাগল। এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল, জোরে বলেন ঠিক কিনা? বাতিজারে আজ থেকে তোমার কাপড়, বাতিজা সোনার জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ খাই না, আরো অর্থ আসেনি? কয় হ্যাঁ। কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী, পৃথিবীর কোনো সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিছি, যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দিয়ে কয় বাতিজারে তুমি যেহেতু কালেমা ছাড়লে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নেই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে নবীর রওজা মোবারকে। আমার দাদু ভাই থেকে আসি ইমাম মালিক রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পরে নাই। আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেলার মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আরে সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনোদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেখে অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আপনার একটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরেন। শুধু তাই নয়, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে এই বছর হজ করবে মক্কা মদিনায়, আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে দেখবে। বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন, আমি আসতেছি। চিঠি পায় আবার খুশি কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহ রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করবো না। সুবহানাল্লাহ বলেন। এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করবো না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করবো না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কটূক্তি করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এত সম্মান করা লাগে। কারণটা কি? আসলে তাসাউফের জ্ঞান না থাকার কারণে
অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবা অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্যে, আমার মাওলাকে ভালোবাসার জন্যে। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিলাম, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন আমার নবীজি বুকে টানতে নিলেন। হুজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি হুজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে হুজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়ায়া দিলাম, তওবা পড়ায়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এইরকম যদি ঈমান আনা লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা করতেছে, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গোরগোবিন্দ নিষিদ্ধ করে দিলেন। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তাকে কতল করা হবে। আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হই না? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামানি যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায় দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি জায়নামাজ বিছায়া দাও। জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম, ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা আমার শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওরা ভণ্ড। নামাজ পড়ে না, মুসলমান বাতাসের সঙ্গে উড়ে যায়, এরা ভণ্ড। কারণ এটা আমাদের বুঝতে হবে, ওই অনেক ভণ্ডর আছে তারা কেরামতি দেখায় রে বাবা। ওটা দেখার কারণে অনেকেই দেখিয়া পাগল বানাইছে। এইগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যার ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। আবার কাফের আবার কিসের আবার মুসলমান, ইবাদত কিসের বন্দেগী। সুতরাং নিজেই তো স্বীকারকারী রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করছে রে।
সুরমা নদীর মধ্যে নিজের ওই জায়নামাজখানা ছেড়ে দিয়েছে। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেছে। আজকে যারা মাজার ভাঙ্গ, জেলখানায় গেলে জেলের 4 ইঞ্চি ওয়ালটা মাইতে পারো না, রাগ করবা না বাবা। আমার দেশের কত বক্তা জেলখানা তাইসা কত লিকসার মারে, আমি তাদেরকে বলি শাহজালাল ইয়ামানি তো জায়নামাজে ভর করে, যাদের তুমি মাজার ভাঙতে চাও তারা জায়নামাজে পার হয়েছিল, আর তুমি জেলখানার 4 ইঞ্চি ওয়াল ডামাইতে পারো না। 2 বছর 3 বছর জেলখানায় থাকিয়া বড় বড় ওয়াজ করো, তোমার এই ক্ষমতা তোমার নাই, আবার তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো। শাহজালাল ইয়ামানি তাকবীর দিছে তো মুসলমান গোরগোবিন্দর দালান খসে গেছে। শাহজালাল ইয়ামানি আযান দিছে, মুসলমান গোরগোবিন্দের প্রসাদ ভেঙে গেছে। আর তোমরা যতই ফালাফালি করো তোমরা কিছুই করতে পারো না। আর জেলখানা থেকে বাইর হয়ে আসিয়া আজকে ওলিদের বিরোধিতা করো, বড় দুঃখ লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হই নাই, তার মানে মনে হয় এর ভিতরে ইমান চোর কিছু লোক আছে। আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি মিথ্যা বলতেছেন। আরে শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়েছিল জায়নামাজে ভর করে, আর আমি তুমি বছরকে বছর জেলখানায় থাকলাম। এতই যদি তোমার কেরামতি পারো, ওলিদের মতো তুমি ফুদে জেলখানা উড়াই দাও, ঠিক কিনা? কথা কয় না কেন? এতই যদি তোমার পার থাকে, এতই যদি তাওহীদে জানতা হও, বিনা অপরাধে জেল খাটতেছো বলতেছো, তাহলে তোমরা যখন আল্লাহর কাছে দরখাস্ত করবা, জেলখানার দালানগুলো এমনি ওই পেইন্ট পাটকেল সব ঝরে যাবে, কারণ তোমাদের ফরিয়াদ শুনবে। কিন্তু আল্লাহর ওলিগণ এই দুনিয়ার মধ্যে এমন মাহবুব বান্দা ছিলেন, তারা যখন যেটা বলেছে তখন রব্বে কারীম তার কথা শুনে জোরে বলেন ঠিক কিনা? দিল্লির আল্লাহর ওলি হারেবার রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদে ধাক্কা মারছে এইভাবে, ও মৌলভী রহমান, মসজিদে ধাক্কা দিয়ে বলছে মসজিদ তুমিও আল্লাহর আমিও আল্লাহ। কি বলতেছে? আল্লাহর ওলি হারেবার রাহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির জঙ্গলে বাস করত। উনি বলতেছে দিল্লির যে মসজিদটা বাদশা শাহজাহান বানাইছে, এই মসজিদের মেম্বার কেবলা নির্ণয় ছিল না, একটু বেঁকা ছিল। তা এখন বাদশা শাহজাহান আপনার 5,000 কর্মী দিয়ে এই মসজিদ নির্মাণ করেছে, এবং অনেকগুলো কোরআন তেলাওয়াত করে করে প্রতিদিন কাজ করতো। সকালবেলা কাজ শুরু হলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হতো। এত সুন্দরভাবে মসজিদ বানালো। এই মসজিদের কেবলা নির্ণয় হলো না, তখন 3 দিন স্বপ্নে দেখলেন বাদশা শাহজাহান তুমি নামাজ পড়েছে, নামাজ হয় না। শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, এই মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন না মারহাবা? আস্তে না জোরে বলবেন। মুর্শিদ কেবলা কি বলা হয়? পীর কেবলা, মুর্শিদ কেবলা। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলি হারেবারে শাহ এই দিল্লির জঙ্গল থেকে ওনাকে ধরে আনা হলো। উনি বলল আমার একটা আশা আছে, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো। আমার দুনিয়ায় কোনো শখ নাই, কারণ ঘর দরজা সব ছেড়ে দিছি, বাড়ি নাই, ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। যদিও শরিয়াত রক্ষার্থে বিয়ে করা লাগে, করছি, কিন্তু আপনার হাকিকতে ওলি আল্লাহদের কোনো সন্তানাদি থাকে না। অনেক এই ওয়াজগুলো করলে আবার অনেকের গায়ে লাগবে, কারণ তারা তো দুনিয়ার মুখাফিকি হতে পারে না, কিন্তু শরিয়াত রক্ষার্থে এগুলো দরকার। কথা বোঝেননি? শরিয়াত ছেড়ে দিলে আপনারা কইবেন বাজো ঘাটগুলো কত কথা বলবেন। এই জন্য আল্লাহর ওলিগণ স্বাধীন বারক করে সন্তানাদি আসে দুনিয়ার মধ্যে, তাদের এই প্রজন্মগুলো রেখে যায় যাতে এইগুলো নিয়ে গালির হাত দেয়। আমার বাবারা, আল্লাহর ওলি হারেবারে শাহর সামনে হাজির হওয়া পর ওনাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন। কি কয়? এই মসজিদ আমার, কয় আমি মসজিদ সোজা করে দিব, আমার বিনিময় এই মসজিদের মেম্বারের নিচে আমার শুইতে দিতে হবে, কারণ আমি মসজিদ আজান দিব, ফজর আজান সালাতু খায়রুম মিনান নাওম, আমি ঘুম থেকে নামাজ পড়বো, ওঠার জন্য ডাক দিবে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনবো, কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো, ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি শুয়ে শুয়ে শুনবো। সুতরাং আমার কবরটা মসজিদের সামনে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। বাদশা শাহজাহান কয় ঠিক আছে হুজুর। উনি কি করলেন? হাতটা লাগাই দিছে মসজিদের মধ্যে। মসজিদকে বলতেছে মসজিদ তুমিও আল্লাহর আমিও আল্লাহ, বড় স্বপ্ন আমার এই তোমার সামনে শোয়ার, ঘুরে যাও। বলতে দেরি, দিল্লির জমা মসজিদ ঘুরতে দেরি নয়, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা?
আরো জোরে। তোমরা পারো না কা বাবা, তোমরা করে দেখো একটা। সেই ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। ওলি আল্লাহ শুয়ে আছে, এটা বুঝবেন যখন এর প্রেমে পড়বেন, যখন হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, তখন বুঝতে পারবেন যে কেন এমনি, কেন আসলো, কিসের জন্য আসছে, এর হাকিকতটা কি। এই জমিনটা আমরা এখন বুঝতে পারতেছি না। দাঁত থাক, দাঁতের মর্ম বুঝি নাই। যখন থাকবে না দাঁত, তখন বুঝবেন যে মর্মটা ছিল। আমার বাবারা আমার, শুধু তাই নয়, দুনিয়ার মুসলমান নবীদের কাছে আছো, ওলিদের কাছে আসেন হামদ। সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না। কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়। আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারীম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরিয়াতের পর্দা নিয়া আজকে আমার মহান ওলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এইরকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আজ ওলি আল্লাহর দপ্তরে গেলে শরিয়াতের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারিফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইটা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারীম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে দরবারের মুরিদের নামাজ নাই, সেই দরবার হক হতে পারে না। যে দরবারের মধ্যে শরিয়াতের বিধান মানে না, সেই দরবার হক হইতে পারে না। আজকে শরিয়াতের হক পায়বন্দি দরবার যত আছে, এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করো না রে মুসলমান। শুনে নাও, রাসূলুল্লাহর কাছে ছিল 4টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে 1 নাম্বারের তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মেশাল দিয়ে যাই, শোনো। নবীর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। এর হক্কানি ওলি আল্লাহর কাছে 2 নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মতরা যত মুরিদ আছে, এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে। এই দুনিয়ার মধ্যে তার এই শরী মুসলমান শুনে নাও, এই রুহানি জগতের যত মুরিদ সন্তান আছে, এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে। এটা মুসলমান কান্দে, দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামিলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয়, এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয়, দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না। কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আসে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে 5টা গুণে গুণান্বিত। এই 5টা গুণ যে নারীদের মধ্যে আছে, এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান, বিয়ে করবেন। যে সমস্ত যুবক বাবারা তো শুই না নাও, যারা শাদী করো নাই গো, 1 নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি। 2
নাম্বার হবে সে আমলদারি, 3 নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, 4 নাম্বার হবে মুসলমান রূপে গুণে, 5 নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে এবং মুসলমান। এই 5টা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে তখন পত্রবচন তার উজির এসে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না। ওরে পয়গম্বর সুলাইমান কয়, রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই 5টা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই 5টা গুণের 1 নাম্বার হবে সে সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী, পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব বাতিল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কামেল মুকাম্মেলের দপ্তরে গেলে, ওলিদের কদমে গেলে, সঠিক ওলির কদমে গেলে শরীয়তের ওয়াজও শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরে মুসলমান শুনে নাও, 4 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস গো। এখন ওলিদের কাছে যা যদি মদ না ছাড়তে পারে ওটা ভণ্ড, ওলিদের কাছে যা যদি সুদখানা ছাড়তে পারে, ওলিদের কাছে যা যদি ঘুষ না ছাড়তে পারে, ওলিদের কদমে যা পারে যদি জিনা বিচার বন্ধ না করতে পারো, মুসলমান বিড়ি সিগারেট ছাড়তে না পারো, কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আল্লাহর কামেল ও মুকাম্মেল ওলিদের কাছেও 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কিন্তু আমি দেখছি আমার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও এমন পীর আছে গাঞ্জা টান মেরে দেয় জোরে জোরে। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি, হয়তো আমার কথাগুলো নেটে যাইতেছে, অনেকে কষ্ট পাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তারা গাঁজা মদ ইয়াবার মধ্যে আসক্ত। এই সমস্ত ভণ্ডদের কারণে অনেক কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনাদের এই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে এসে এক পীর সাহেবের বাড়ি, নাম কইতাম না, হুজুর দেই বইয়া বইয়া কলকে টান মারে। আমি হুজুর এটা কিতা করতেছেন? আমার সিদ্দিকী সাহেব, আমি কে ভাই আপনার বাড়ি ওয়াজ করতাম। আমার সহকারী বলতো, ভাইজান আপনি রাখেন নাম ধর, আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যে পীর নিজে গাঁজা টানে সে মুরিদরে কেমনে শিখাইবে? আর এদের কারণে আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেওয়া শুরু করেছে, এদের কারণে আজকে মাজারে আক্রমণ হয়, এদের কারণে আজকে মাজার থেকে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষ পুড়ায়। আমি ওই নুরা পাগলার পক্ষে নয়, তবে আমি লাশ উত্তোলন করে পুড়াইছে এটার বিপক্ষে, কিন্তু ভণ্ডদের পক্ষে আমরা সুন্নি আলেম ওলামা, সুন্নি ওলি আল্লাহ নয়। জোরে বলেন ঠিক কিনা? বেশি ভালো লাগছে এসে মোমবাতি ধরানো, বাতি ধরানো, সেজদা দিয়ে, এগুলো কিচ্ছু নেই। আমার অনেক ভালো লাগছে। আমি প্রথমে ঢুকছি, আমার ইমাম সাহেব ভিতরে নিয়ে গেছে আগে, আর বর্তমান যিনি পীর সাহেব গুলো মাটির মানুষ। আমি আশ্চর্য, এত বড় একটা আলেম মানুষ দৌড়ে এসে একদম সালাম দিয়ে জড়ায় ধরছে। এটা হলো ওলি আল্লাহদের খাসলাত, চরিত্র। কিন্তু এত আনন্দ পাইলাম, ভিতরে ঢুকলাম তো বললাম যে আমি দুইবার জিয়ারত করেছি। একবার আসেই যাবার আসার সময় বসে আছি, চিন্তা করতেছি এই মানুষটাও দুনিয়ায় সাদা ছিল, এন্তেকালের পরও তাকে রাখছে সাদা। এই মানুষটা যেমন দুনিয়ার মধ্যে ইমানের দিকে যেমন মজবুত ছিল, তদ্রুপ তার সন্তানাদু ওই ইমানের পরে খাড়া ছিল। এই জন্য তার সন্তানরা ওই বন্ডামিতি প্রস্তুতি নয়, তারা হকের পথে আছে। যদি বলেন ঠিক কিনা? মজা লাগছে আমার, কাল লাগছে না লাগছে। বা এইটুক বয়সে আল্লাহ আমার অনেক দরবারে নিয়েছে। আল্লাহ শুধু বাংলাদেশ নয়, মোটামুটি বাইরেও গেছি, যা টুকটাক গেছি, যা গেছি। তবে আমার এই বয়সে যতগুলো ব্রাহ্মণবাড়িয়া যতগুলো দরবার দেখলাম, মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। মোটামুটি বললে ভুল হবে, অনেক 100% আমার কাছে অনেক মজা লাগছে। যে দরবারে শরিয়াত বিরোধী সিজদাও নাই, এই যে আমরা কয় মাদারে সিজদা, সব চোখের মানুষের কান্দার ডাকতে বলে মালিক, তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব, আমার আল্লাহ, এ রব্বে কারীম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব?
ইলহামের মাধ্যমে জানতে পায় হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিচ্ছ সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্না লাগা শোনো, ডাক দে বলে ভাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্না লাগা শুনবেন। ডাক দে বলে রব্বে কারীম, এখন যদি পোশাক ছেড়ে দিই মানুষ আমাকে পাগল বল, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় ভাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্যে আমি কাপড় ছাড়লাম, যার জন্যে খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব একদরই দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক নেই। মা ভিতরে যায় দরজা লাগায় দিছে। ডাকতে বলে মা, ও মা তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীর ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীর ভালোবাসার কারণে মা পণ্যের কাপড়গুলো ছুঁয়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও। আমি এই কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড়খানা ফুরিয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায় তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে, কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে, আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে, তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়ারে, এই প্রাণ ভরে দেখবো। ডাক দে বলে মা, মা, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা, আমারে বাধা দিও না রে মা।
সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহ মুসলমান মুক্তি মদিনার জমিনে যখন গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। কোথা থেকে এক কবিতা আবৃত্তি করেন, এই পাগলটার জবানে শুধু লা ইলাহা নাই, কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী শুনি গো উজ্জাবকে ডেকে আনা হলো। চাচাই ডাকতে বলে, বাতিজারে তুমি নাকি কোন কবিতা লিখেছো, কোন গান মুখস্থ করেছ? বলে, চাচা গো আমি কোনো কবিতা পড়ি নাই, আমি কোনো গান পড়ি নাই, কোনো কবিতা আবৃত্তি করি নাই। এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দেখায়, চাচার বউ আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিককে কয়, সব কিছুর মালিক তো আমি। ডাকতে বলে, হুজ্জাবরে তোমার মালিককে? বলে, আমার মালিক আমার আল্লাহ। বলে, তোমারে খাওয়াই কে? বলে, আমার আল্লাহ। তোমাকে বাসায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা গো সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয়, বাতিজারে যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাকতে বলে, না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে বাতিদা ডাকতে বলে, চাচা আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, ভূমণ্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন নবীর প্রেমে একটু ডুবতেছি, জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও। এই ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা
ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহরে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ওরে ভেবে দেখি সবই মিছে ভেবে দেখি সবই মিছে অগমিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে মদিনাতে আসেন গো হাবিব বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা যে পাপি বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি ওকে কবে যাব ওই মদিনায় আমি কবে যাব ওই মদিনায় কবুল করো আমারে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে এই দুনিয়ার মুসলমান চাচাই বলে বাতিদারে তুমি কি কালেমার অর্থ জানো গো বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার পাগল দেওয়ানা আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো আমারে তুমি বাধা দিও না সেই মদিনাওয়ালার পাগল এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই কালেমার অর্থ যদি কানা বন্ধ হয় রিজিকের মালিক আমার রব্বে কারীম সব কিছুর মালিক আমার রব আপনি খানা বন্ধ করে দিলেন কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এই কালেমার মালাটা পড়ছি আমি যত বড় যন্ত্রণা দাও গো তুমি বলো কালেমার মালাটা জোরে জোরে বলো যত বড় যন্ত্রণা দাও গো তুমি বলো যত বড় এই মানি না আর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত বড় যন্ত্রণা দাও গো তুমি বলো যত বড় আরো জোরে বলেন যত বড় যন্ত্রণা দাও গো তুমি বলো যত বড় এ রহিম হায়াত মৌতের মালিক কে বলে রিজিকের মালিক আমার আল্লাহ এ চাচা কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো দুঃখ নাই খানা দিলাম সেরে আরো
জোরে জোরে কালেমা পড়ে, খবর আসলো খোঁজা ফেরে, আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে, কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে, আজান বলে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে, জোরে বলেন ঠিক কি? কত মানুষ অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে, দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা রব্বি কারীমের পাগল। এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল, জোরে বলেন ঠিক কিনা? বাতিজারে আজ থেকে তোমার কাপড়, বাতিজার সোনার জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ খাই না, আরো অর্থ আসেনি? কয় হ্যাঁ। কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী, পৃথিবীর কোন সম্পদ তুমি পাবা না। বাতিজার কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিছি, যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দিয়ে কয় বাতিজারে তুমি যেহেতু কালেমা ছাড়লে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে? নবীর রওজা মোবারকে। আমার দাদু ভাই থেকে আসি ইমাম মালিক রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পরে নাই। আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেরোর মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আরে সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেখা অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আপনার একটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে। শুধু তাই নয়, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে এই বছর হজ করবে মক্কা মদিনায়। আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে দেখবে। বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখেন, আমি আসতেছি। চিঠি পায় আবার খুশি কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহ রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করবো না। সুবহানাল্লাহ বলেন। এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করবো না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করবো না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কুটুত্ব করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, সম্মান করা লাগে। কারণটা কি?
আসলে তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবা অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্যে, আমার মাওলাকে ভালোবাসার জন্যে। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিল, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে না, আমার নবীজি বুকে টানতে নিলেন। হুজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি হুজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে হুজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়ায়া দিলাম, তওবা পড়ায়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এইরকম যদি ঈমান আনা লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা পড়তেছ, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গোবিন্দ নিষিদ্ধ করে দিলেন। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তারে কতল করা হবে। আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হই না? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামানি যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায় দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি জায়নামাজ বিছায়া দাও। জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা, আমার শুনে নাও, শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওরা ভণ্ড। নামাজ পড়ে না মুসলমান, বাতাসের সঙ্গে উড়ে যাইরা ভণ্ড, শেষ 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 সঙ্গে উড়ে যাইরা ভণ্ড।